সিদ্ধান্ত নেওয়া এবং ব্যর্থ হওয়া, এতে একটি জিনিস নিশ্চিত হয়ে যায় যে তুমি সেই ভিড়ের অংশ নও যারা ব্যর্থতার ভয়ে সিদ্ধান্ত নিতে অক্ষম। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে কোনো লক্ষ্যকে নিয়ে যদি তুমি উৎসাহিত না থাকো, তাহলে তুমি জীবন উপভোগ করছো না, কেবল জীবন কাটিয়ে যাচ্ছ। তুমি উঠতে ভালোবাসো, তবে পড়ে যাওয়ার ভয় কেন করো? মনে রেখো, নিজেকে দুর্বল ভাবাটাই সবচেয়ে বড় দুর্বলতা। যদি তুমি নিজেকে বিশ্বাস করতে শুরু করো, তখনই জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে। তবে ভেবে নিও না যে সেটা কালকেই ঘটবে, তার জন্য সময় লাগবে। তুমি তোমার সমস্যা এবং অসুবিধাগুলি থেকে ততক্ষণ পর্যন্ত পরিত্রাণ পেতে পারবে না, যতক্ষণ না তুমি সেগুলির জন্য অন্যকে দায়ী করা বন্ধ করবে। মনে করো আজ থেকে 3 মাস আগের কথা। মনে করো সেই দিনগুলির কথা, যে দিনগুলো মজ মস্তিতে কাটিয়েছো। মনে করো সেই দিনগুলোর কথা, যে দিনগুলো শুধু টাইম পাস করে পার করে দিয়েছো। এবার একটা উত্তর দাও, ওই অতগুলো দিনের পুঁজি আজ তোমার হাতে কি আছে? চুপ কেন? উত্তর দাও। ভাবছো এ আবার কি পাঠ পড়াচ্ছি তোমাকে আমি? জীবনে কি আনন্দ উল্লাস করব না? রোবটের মতো থাকবো নাকি? ভাই, তোমার হিসাবে একটু গন্ডগোল হয়ে গিয়েছে। যতটা সময় পড়াশোনাতে দেওয়ার কথা, নিজের কাজে দেওয়ার কথা, ততটা সময় তুমি আনন্দ উল্লাসে দিচ্ছ। আর যে সময়টুকু আনন্দ উল্লাসে দেওয়ার কথা, সেই সময়টুকু তুমি পড়াশোনা করছো, নিজের কাজ করছো, জীবনে উন্নতির কথা ভাবছো। আরে আনন্দ করো, এখনো ঢের সময় পড়ে আছে। এই সময়টা পার হয়ে গেলে আর পাওয়া যাবে নাকি? তাই যা মন চায় করে যাও। এরকম সিনেমার ডায়লগ শুনতে বাস্তব জীবনে পরিচালনা করতে যেও না। কিছু দূর এগোনোর পর অনেক বড় আঘাত খাবে। পায়ের আঘাত আমাদেরকে সাবধানে চলতে শেখায়, আর জীবনের আঘাত আমাদেরকে উচিত শিক্ষা দিয়ে যায়। পৃথিবীর সমস্ত মিস্ত্রি এক জায়গায় করলেও যেমন একদিনে একটা বিল্ডিং তৈরি করা কখনোই সম্ভব না, তেমনই যদি তুমি নিজেকে না বদলাও, যদি তুমি নিজের থেকে সঠিক পথে না চলো, তাহলে সারা দুনিয়ার মানুষ এসেও তোমাকে বদলাতে পারবে না। আজ আর বেশি কিছু বললাম না। समझदार को इतना काफी है। ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন, প্রতিদিন একবার নিজেকে চার্জ করার জন্য।